বন্ধুরা, আজ সকাল সকাল চলে আইছি সকালের একটা খাবার নিয়ে। এই সকালের খাবারটা এত সুন্দর তৈরি করব, আমার ছোট্ট বন্ধুগো বানাইয়ে দিতে পারেন টিফিনে। শুধু ছোট্ট বন্ধুগো জন্য না, আপনারাও যারা অফিসে যান তারাও নিয়ে যাইতে পারবেন টিফিনে, খাইয়ে দেখবেন। খুব সুন্দর একটা খাবার। খাবারটা খাইতেও যেরকম স্বাদ তেমনি পুষ্টিও আছে। এই দেখেন, বিট আছে, গাজর আছে, টমেটো আছে, ডিম আছে, কাঁচা লঙ্কা, আদা। তাই আমি পূজা দিয়ে আসি যাইয়া, কবিতা ততক্ষণে জোগাড় করুক, আমি পূজা টুজা দিয়ে আসে তারপরে আপনাদের সাথে দেখা হবে না। আবার লোয় বাঁচতে যায় তাপুসান আপনারা টানিয়ে ধরে বলে যাইয়েন না, তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। আমি আসি। এক বাটি আটা নিয়েছি আর এক বাটি ময়দা নিয়েছি, এবার চেলে নেব। ময়দা আটা দুটোই আমি চেলে নিচ্ছি। আর এই ময়দার মধ্যে দেব দুটো ডিম ভেঙে দিই। এক চামচ চিনি, স্বাদ মতন লবণ, আর 2 চামচ দেব সাদা তেল। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ঢাকা দিয়ে দেবো। মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এদিকে আমি সবজিগুলো সব কেটে নেব। এবার বিটটা কেটে নিই। এবার এই ঘষণিটা দিয়ে আমি ঘষে নেব। আর আলুটা আমি ঘরের থেকে সেদ্ধ করে নিয়ে এসেছি, সেদ্ধ আলু লাগবে এর মধ্যে দেবো। এখানে দুটো আলু অর্ধেক অর্ধেক করে সেদ্ধ করছিলাম। আমার বৌমা যা কাজের, এই দেখেন পূজা দিয়ে আসতে আসতেই সব কাটা বাসা ঘষা সব হয়ে গেছে। সামান্য আদা নিয়েছি, আদাটা ঘষে নেব। এখানে আদা, রসুন আর এটা পেঁয়াজ কুচি। এবার কড়াই চাপা দিচ্ছি। আর এটা রান্না করব, কড়াইতে দেবো তেল, সর্ষের তেল, ফোড়নের জিরে দেব আর রসুন। ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুন কুচি, এবার দেবো পেঁয়াজ।
এবারে সবজিগুলো দিয়ে দেবো। এখন ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর। সামান্য একটু লবণ দিচ্ছি, সামান্য একটু হলুদ, আর একটু দেবো চিনি। এটা নিতে হবে না, জল দিয়ে দেবো। সবজি মশলাটা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামাই নেবো। বন্ধুরা আসেন, বাজাবুজি শুরু করি। কালো জিরেটা তখন দিছিলাম না, আমি পরে কালো জিরে দিয়ে মেখে রাখছি। আবার এই দেখেন এর মধ্যে কালো জিরে আছে, এই দেখেন কালো জিরে দিছি। এবার বেলে নেব। এই বাটিতে নিয়েছি সাদা তেল, একটু সাদা তেল দিয়ে মেখে নিচ্ছি। এবার দলা পাকিয়ে নেব। খুব বড় করব না, খুব ছোটও করব না, মাঝারি সাইজ। 16 তারিখে একজন আসতে লাগছে, আপনারা দেখতে পাবেন যে কেটা আমার পাশে বসকে রয়েছে। আপনারা অপেক্ষা করকে বসকে থাকেন, দারুণ একটা জমজমাট ভিডিও হবে। আর কি জানবো, কি জানতে হবে সেও আপনারা দেখতে পারবেন। জমজমাট ভিডিও। এই যে রুটির মতন বেলে নিছি। এবার একটু এই সবজি দিয়ে দেবো ভিতরে। এবার এরকম ভাঁজ করে চারিদিকে ভাঁজ করে দিচ্ছি। আবার একটু হালকা করে বেলে নেব। সামান্য তেল দিয়ে ভাজবো। আস্তে আস্তে জাল দেন মা। ওই একটা হতে হতে পরস্পর আমি ভেজে ভেজে দিয়ে দেবো। কালো জিরেগুলো একটু দাঁতে পড়বে আর খেতে খুব সুন্দর একটা স্বাদ আসবে। এটাও দিয়ে দিচ্ছি। পাশ দিয়ে একটু একটু করে তেল দিয়ে দেবো। ফুলে ফুলে মোটা হয়ে যাবে। এর এক
একখানা পরোটা খেলেই পেট ভরে যাবে। পরোটা ভাজা হচ্ছে, তাওয়াটা তো বিশাল বড়, তার তাওয়ার পাশ দিয়ে আমি টমেটোর চাটনি বানাবো। টমেটো কটা একটু সেদ্ধ করার জন্য পাশে পাশে দিয়ে রাখবো। আস্তে 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 দিলে হবে না, ও জায়গা গরম আছে। আর দেবো এই রসুন কয়টা তুলে নিচ্ছি। আর দেবো কটা লঙ্কা। না না না, হাতে হাতে থাক না, মেন হচ্ছে এটা। কেমন লাগছে কাকা? ভালো লাগছে। ঠিক আছে টেস্ট? গরম গরম খাও তাহলে টেস্ট পাবে। ভালো লাগছে। ধরো আর একটা আচার হচ্ছে, একটু আস্তে আস্তে খাও। ওই চাটনিটা মানাক তারপরে দেবে, ঠিক আছে? আচ্ছা দিয়ে আচার দিয়ে আর একটা চাটনি হচ্ছে, ওটাও খাবে, দাঁড়াও, ওটা আরো বেশি টেস্টি হবে। টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর এখানে আছে রসুন। এবার এটা আমি চাটনি করে নেব। এবার টমেটোর ওই খোসাটা ছাড়িয়ে নেব। লবণ, লেবু, দারুণ সেন্ট বেরিয়েছে, হেভি সেন্ট বেরিয়েছে, দারুণ দারুণ। ঘি। দারুণ পরোটা। মা কিন্তু মাঝে মাঝে পরোটা বাড়িতে বানায়, খুব ভালো লাগে খেতে বন্ধুরা। আমার তো দারুণ লাগে, আলু সেদ্ধ, বিট, গাজর এসব দিয়ে বানায়, দারুণ লাগে খেতে বন্ধুরা, সত্যিই দারুণ লাগে। এই চাটনিটা একদম ইউনিক চাটনি, বাগানের একদম ধনেপাতা দিয়ে বানানো, আর কিচ্ছু লাগবে না, দারুণ। মা খাও, ভেতরটা দেখুন কত সুন্দর, দারুণ টেস্ট হয়েছে, দারুণ ঝাল ঝাল বেশ। আহা, এই চাটনিটা তো একদম ইউনিক। আর এই যে মায়ের বানানো আচার, বাড়িতে বানানো আচার, আর কারো যদি ঘি দরকার হয়, ঘি দিয়ে গরম গরম পরোটা কিন্তু ঘি দিয়ে খুব ভালো লাগে খেতে আমার। ঘি সবাই পছন্দ করে না, তাই ঘি দিই নাই। ঘি দিয়ে লাগে খেতে। চাটনিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ চাটনি। মায়ের বানানো আচার, সুপার লাগছে আচারটাও। তোর একবার ভাপা, কত সুন্দর কালার।
চাটনিটা আমার হেভি লাগছে খেতে, ব্যাপক লাগছে চাটনিটা। তো মায়ের ইচ্ছে হলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবে। আমার জনার্দন আসতে লাগছে স্কুলটা। ঘিয়ে দারুণ লাগছে ওগুলো খেতে, এখন ঘি দিয়ে খাও। দারুণ, একদম খুব সফট হয়েছে বন্ধুরা, দেখুন ছিঁড়ে যাচ্ছে কত সুন্দর। দেখুন। গরম পরোটা ঘি দিয়ে ভালো লাগে, যদি ঠান্ডা হয়ে গেলে আর তো ভালো লাগে না। খুব ভালো হচ্ছে চাটনিটা আমার। পোড়া টমেটো, কাঁচা লঙ্কা, লঙ্কা ভাজা, ডুঙ্গা কাটা। বন্ধুরা, কবিতা এই এই পরোটা বানাইছে, খাইতে খুব সুন্দর হয়েছে, আপনারাও বানাইয়ে খাবেন। 16 তারিখ বন্ধুরা, আপনারা অপেক্ষা করবেন, সেদিন আমার রান্নাঘরে কেটা বসকে থাকে দেখতে পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।